আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই বোন ও বন্ধুরা, আজ সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ নসিহত, সংস্কারে নারীর ভূমিকা কি এবং কেন অপরিহার্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আত-তাহরীম ৬ নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। পরিবার রক্ষার এই দায়িত্বে নারীর ভূমিকা সবচেয়ে গভীর ও কার্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। সহিহ বুখারী। শিশুর ঈমান, আখলাক ও চরিত্র সবচেয়ে বেশি গড়ে ওঠে মায়ের কোলে। মূল কথা, ইসলামে সমাজ সংস্কার শুরু হয় রাষ্ট্র দিয়ে নয়, পরিবার নিয়ে। পরিবার দিয়ে, আর পরিবারের কেন্দ্রবিন্দু হলো নারী। একজন সচেতন মা একজন আদর্শ সন্তান, আর একজন আদর্শ সন্তান মানে আগামী দিনের সুস্থ সমাজ। তাই ইসলাম শুধু নারীকে অগ্রাধিকার দেয়নি, দায়িত্ব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল। বুখারী ও মুসলিম। নারীও তার পরিবার ও সন্তানের বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করবে। তাই নারী যদি হয় আল্লাহ ভীরু, সচেতন ও আখলাকবান, তাহলে ঘর থেকেই শুরু হয় নীরব সংস্কার। তাই মনে রাখবেন, সংস্কার শুরু হয় মায়ের কোল থেকে। হে আল্লাহ, আমাদের নারীদের ঈমান, ইলম, আখলাকে উন্নত ও শক্তিশালী করুন। আল্লাহুম্মা আমিন। আমার নূর ইসলামিক চ্যানেল বাই জাকিউল হক সম্পূর্ণ দিনী খেদমতে যারা সাবস্ক্রাইব করেছেন, মোবারকবাদ, অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখানোর জন্য, আমাকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে লাইক ও কমেন্ট করবেন ইনশাআল্লাহ।